পাবলিক সার্ভিস কমিশন স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়ে থাকে তার 2013 সালের ম্যাথমেটিক্সের সলিউশনে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই আমি 36 পর্যন্ত আলোচনা করে দিয়েছি, তো এখন 37-এর প্রবলেম নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নম্বর 37-এ বলা হয়েছে এ পয়েন্ট ইজ মুভিং অ্যালং দ্য কার্ভ y কিউব ইকুয়াল টু 27x। দ্য ইন্টারভ্যাল of the values of x in which the ordinate changes faster than the abscissa is বলে চারখানা অপশান দেওয়া রয়েছে। অর্থাৎ একটা পয়েন্ট y কিউব ইকুয়াল টু 27x এই কার্ভ বরাবর মুভ করছে, আমাদের x এর একটা ইন্টারভ্যাল বের করতে হবে, যার জন্য কি হবে না অর্ডিনেট অর্থাৎ yটা চেঞ্জ করবে ফাস্টার দ্যান দ্য অ্যাবসিসা, অর্থাৎ ভুজের থেকে কোটিটা দ্রুত চেঞ্জ হবে, তার জন্য x এর একটা ইন্টারভ্যাল আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আমাদের অ্যাবসিসার জন্য যে চেঞ্জ সেটা dx বাই dt, অর্ডিনেটের জন্য যে চেঞ্জ dy বাই dt। y কিউব ইকুয়াল টু 27x দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা টাইম ডেরিভেটিভ বা টি এর সাপেক্ষে ডেরিভেটিভটা করে নিয়েছি যে 3y স্কোয়ার dy বাই dt ইকুয়াল টু 27 dx বাই dt। এখন এই যে রেজাল্টটা রয়েছে এই রেজাল্টটা থেকে আমরা বলতে পারি যে dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt ইজ গ্রেটার দেন 1। আর 2 নম্বরে যেটা রয়েছে সেখান থেকে আমরা dy বাই dt বাই dx বাই dtটা ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে 3y স্কোয়ার বাই 27 এটা আমাদের 1-এর থেকে বড় হচ্ছে, এটা 1-এর থেকে বড় হওয়া মানে আমরা ক্যালকুলেট করে যেটা পেয়েছি y স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ -3 থেকে 3-এর মধ্যে y এর ভ্যালুটা থাকবে। এবার আমরা কি করলাম, কিউব করে নিলাম। কিউব করে নেওয়ার পর করে নিলে কি হবে, কিউবটা করলে আমরা y কিউবের জায়গায় 27xটা বসিয়ে দিতে পারবো। বসিয়ে দেওয়ার পর x এর রেঞ্জটা পেয়েছি -1 থেকে 1। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট ইজি একটা প্রবলেম, ক্লাস 12-এর মতো একটা প্রবলেম রয়েছে যে y ইকাল টু e⁻m sin ইনভার্স x, দেন দ্য ভ্যালু অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইজ বলে আমার চারখানা অপশান দেওয়া রয়েছে যথারীতি। তো y ইকাল টু e⁻m sin ইনভার্স x রয়েছে, আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1 ইকুয়াল টু, তো m sin ইনভার্স x এর জন্য mটা সামনে এলো, e⁻x এর ডেরিভেটিভ যেমন আমরা করি সেটা করলাম, sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই অংশটাকে আমরা এদিকে গুণ করে দিচ্ছি, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু m ইন্টু e⁻m sin ইনভার্স x। এবার দেখো যথারীতি আমরা আরেকবার ডেরিভেটিভ করব এবং আরেকবার ডেরিভেটিভ করার জন্য এটাকে আমরা ভাবতে পারি গুণফলের ডেরিভেটিভ। তো প্রথমে √1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিয়েছি, y1 এর ডেরিভেটিভ করেছি y2, যেটাকে রেখে দিয়েছিলাম তার ডেরিভেটিভ -x/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর y1 তো আগে থেকে ছিল। এবারে এদিকটা ডেরিভেটিভ m আগে থেকে ছিল, আবার একবার ডেরিভেটিভ করার পর আমরা পেয়ে গিয়েছি m স্কোয়ার e⁻m sin ইনভার্স x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর সবাইকে আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। করে দিলে দেখতে পাচ্ছি রাইট সাইডে ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি m স্কোয়ার y। যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান সি। নেক্সট 39-এর প্রবলেম, এটাও ক্লাস 12-এর একখানা প্রবলেম। If Lx plus My equal to 1 is a normal to the parabola y square equal to 4x, then AL cube plus 2ALM square is। আমাদের অপশান এ রয়েছে m, অপশান বি মাইনাস m, অপশান সি মাইনাস m স্কোয়ার, অপশান ডি m স্কোয়ার। তো Lx plus My ইকুয়াল টু 1 আর প্যারাবোলা দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু 4x। তো আমরা ধরে নিচ্ছি যে এই 1 নম্বর যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা 2 নম্বরের at স্কোয়ার, 2at এই পয়েন্টে হচ্ছে আমাদের নর্মাল। তাহলে নর্মাল হলে কি হবে, আমরা দুটো জায়গা থেকে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে নিতে পারি। তো 1 নম্বর স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টটা হচ্ছে -l/m, আর প্যারাবোলাটা থেকে যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করে নেই, আমাদের নর্মালের জন্য গ্রেডিয়েন্টটা হয় -dx/dy, সেটা পেয়ে যাচ্ছি -y/2a। তো ওই পয়েন্টটা যদি ক্যালকুলেট করি অর্থাৎ at স্কোয়ার, 2at পয়েন্টে সেটা হচ্ছে -t। স্ট্রেট লাইন থেকে আমরা গ্রেডিয়েন্টটা পেলাম -l/m, আর প্যারাবোলা থেকে আমরা পেয়ে গেলাম -t। তো দুটোকে ইকুয়াল করে দিলে আমরা t এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি l/m। এই t এর ভ্যালুটা আমরা কি করব না লাইনের উপরে বসিয়ে দেবো। তার আগে যেহেতু ওই পয়েন্টটাও লাইনের উপরে থাকে, কার্ভের উপরে যেমন থাকে লাইনের উপরে থাকে, তো Lx প্লাস My ইকুয়াল টু 1 ওখানে আমরা পয়েন্টটা বসিয়ে দিলাম at স্কোয়ার, 2at বসিয়ে দেওয়ার পর যে রেজাল্টটা পেয়েছি সেখানে t এর প্লেসে t এর জায়গাতে আমরা l/m বসিয়ে দিলে রেজাল্টটা পেয়ে যাচ্ছি যে AL স্কোয়ার প্লাস 2ALM স্কোয়ার এর ভ্যালুটা হয়ে যাচ্ছে m স্কোয়ার, অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40-তে বলা হয়েছে ইফ f of x ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকাল টু a, দেন একটা লিমিটিং ভ্যালু দেওয়া আছে এবং তার জন্য চারখানা অপশান রয়েছে। এটা খুবই ইজি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 0/0 ফর্মে রয়েছে, 0/0 ফর্মে রয়েছে, তো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দেওয়ার পর এক্সের প্লেসে এ বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 2a f' হবে প্লাস f হবে, অর্থাৎ যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসাবে পেয়ে যাচ্ছি অপশান এ।
তো এখন 40 পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।